দাদা বৌদি এই নামটা বললে প্রথমেই আমাদের মাথায় আসে বিরিয়ানি। কিন্তু তোমরা কি জানো দাদা বৌদিতে বিরিয়ানি বাদ দিয়েও বাঙালি থালি পাওয়া যায়? এখন প্রায় 7:30 বাজে, আমরা বেরোচ্ছি, যাব ব্যারাকপুর। ব্যারাকপুরের দিশাতে দাদার একটা আই টেস্ট আছে, তো সেটাই করতে যাচ্ছি আমরা। দিশা থেকে কাজ মিটিয়ে আমরা চলে এসেছি দাদা বৌদিতে। এসেই দেখি বড় বড় বিরিয়ানির হাঁড়ি কাটা হচ্ছে। আমার তো মনে হয় ব্যারাকপুর স্টেশন থেকেই দাদা বৌদির বিরিয়ানির গন্ধ পাওয়া যায়। আমরা লিফটে উঠে পড়েছি, যাব সেকেন্ড ফ্লোর। চলে এসেছি আমরা সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে আমাদের মেনলি আসার কারণ হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। আমরা অর্ডার করে বসে আছি। ফার্স্টেই চলে এসছে ডিমসাম। গরম ধোয়া ওঠা ডিমসামগুলো দেখতে কতটা ভালো লাগছে জাস্ট দেখো। ডিমসামগুলো তো খেতে খুবই টেস্টি, তার সঙ্গে জুসিও দেখো কতটা। তারপরেই আমরা নিয়েছি পাঞ্জাবি টাংরি কাবাব। টাংরি কাবাবটার টেস্টও যথেষ্ট ভালো, আর এর সাথে দিয়েছে 2 রকমের ডিপ। আমরা নিয়েছি গ্রিন স্যালাড, তার সঙ্গে গ্রিন চাটনিও দিয়েছে। তন্দুরির সঙ্গে যে ডিপটা ছিল সেটা দাদার ভালো লাগে, আর এক বাটি নিয়েছে দাদা। তারপরে আরেকবার বলাতে আরও বড় একটা বাটিতে দিয়ে গেছে। আমরা নিয়েছি দাদা বৌদির স্পেশাল ভেজ থালি। থালিটার প্রেজেন্টেশনটা দেখো কতটা সুন্দর। এবার তোমাদের বলি থালিতে কি কি আছে। আছে প্রথমে স্টিম রাইস, তারপরে ঝুরঝুরে আলু ভাজা, তার সঙ্গে ভেজ চপ, আছে দুধ শুক্তো, ডাল, মটর পনির, আছে দই পটল, বাসন্তী পোলাও, আমের চাটনি, পাঁপড় আর রসগোল্লা, আর তার সঙ্গে গলা ভেজানোর জন্য আছে ছাঁচ। আলাকাটে আমরা নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি। দাদা এখানে স্টার্ট করেছে ভেজ চপ দিয়ে, আর আমি এখানে খাচ্ছি অনেকেরই পছন্দের ডাল, তার মধ্যে লেবু নিংড়ে নিয়ে, আর সাথে ঝুরি আলু ভাজা। অদ্ভুত কম্বিনেশন। আর হ্যাঁ, চালটা কিন্তু তুলাই পাঞ্জি চাল। এখানকার একজন স্টাফ স্পেশাল আইটেম বলে চিংড়ি মাছের মালাইকারিটা আমাদের সাজেস্ট করলেন, কিন্তু আমরা এত কিছু আইটেমের পরে চিংড়ি মাছের মালাইকারিটা খেতে পাইনি। আমি গ্রেভিটা একটু টেস্ট করেছি, কিন্তু খুব হাইফাই কিছু না, অ্যাভারেজই টেস্ট মালাইকারিটার। তো আমাদের হালকা খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা যাব বাড়ি। আজকে আবার রথও আছে, তাই রাত না করে বিকালই আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো এখন আমরা যাই বাড়ি। টাটা তোমাদের সবাইকে।